একটা গরিব মেয়ে, একা পুরো সংসারের কাজ, আর দুই ভাবির অত্যাচার। কিন্তু শেষটা শুনলে আপনার চোখে জল চলে আসবে। চৌধুরী বাড়ির দুই বউ, সুমি ও রূপা। তারা অনেক ধনী বাড়ির মেয়ে হওয়ায় শ্বশুরবাড়িতে অনেক সম্মানের সঙ্গে থাকে। তাদের শাশুড়ি রহিমা বেগম দুই বউকে খুব স্নেহ করে। রহিমা খুব ভালো একজন শাশুড়ি। বৌমারা, তোমাদের দুজনকে অনেক দিন হলো একটা কথা বলবো ভাবছি, কিন্তু কেন জানি মনেই থাকে না। শোনো, আকাশের তো বিয়ের বয়স হয়ে গেছে, ছেলেটা ভালো চাকরিও করছে, তাই আমি ভাবছি ওকে খুব তাড়াতাড়ি বিয়ে করাবো। তোমরা কি আমার সাথে একমত? হ্যাঁ মা, আপনি ঠিক বলেছেন। আমরা দুজনেই এ বিষয় নিয়ে ভেবেছি। বলছি মা, আমাদের দুজনের মতামত হলো আকাশকে একটা গরিব পরিবার থেকে সুন্দরী মেয়ে দেখে বিয়ে করানো উচিত। এতে করে আপনার ছোট বৌমা একদম আপনার মনের মতো হবে। একদম সংসারী একটা মেয়ে নিয়ে আসুন মা। ঠিক বলেছ আপা তুমি। আসলে মা, আপনি যতই আমাদের ভালোবাসেন, আমরা কিন্তু এটা খুব ভালো করে জানি যে আপনি খুব সাধারণ ও সংসারী মেয়ে বেশি পছন্দ করেন। কিন্তু আমরা দুজনেই তো ধনী ঘরের মেয়ে, এতটাও সংসারী নই। তাই আমরা চাই আপনার ছোট বৌমা আপনার মনের মতো হোক। তোমরা যেমনই হও, আমার কাছে সবাই ভালো। কিন্তু তোমরা যখন বলেছ যে গরিব ঘরের সাধারণ কোনো মেয়েকে বউ করে নিয়ে আসতে, তবে তাই হবে। আমি ওই রকমই কোনো মেয়ে খুঁজব। আমি এবার ঘরে যাচ্ছি, কিছু ওষুধ খেতে হবে। এই বলে রহিমা বেগম চলে যায়। শেষ পর্যন্ত আমরা সফল হব আপা। সারা দিন এই সংসারের কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমাদের কি এসব কাজ মানায় বলো? আমরা যদি কাজগুলো না করি তাহলে তো শাশুড়িমার মন পাবো না, লোকে নানা রকম খারাপ কথা বলবে। সেই ভয়েই তো এত কাজ করতে হয়। কাজের লোক থাকলে কি সব কাজ ওদেরকে দিয়ে করানো যায় বল? হ্যাঁ, এই জন্যই তো বুদ্ধি করে প্ল্যানটা করেছি। গ্রামের কোনো সাধারণ মেয়ে বউ হয়ে আসলে আমরা যা বলবো তাই করবে। কোনো ধনী বাড়ির শিক্ষিত মেয়ে আসলে তো কখনোই ওকে দিয়ে কিছু করাতেই পারবো না। তখন আরও আমাদের নানা রকম সমস্যা হবে। যাই হোক, এবার দেখি কতদিনে আমাদের মনের আশা পূর্ণ হয়। এখন চলো রান্নাগুলো করে ফেলি। এরপর তারা দুইজা মিলে রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। বেশ কিছুদিনের মধ্যেই রহিমা বেগম নীলা নামের একটা সুন্দরী মেয়েকে আকাশের বউ করে নিয়ে আসে। একি নীলা, মা, তুমি এত সকালে কেন ঘুম থেকে উঠেছ? এখন তো বাড়ির কেউ ঘুম থেকে উঠে না। তোমার কি কোনো সমস্যা হচ্ছে? না মা, আমার কোনো সমস্যা হচ্ছে না। আসলে আমি বাড়িতে থাকতে অনেক সকাল করে ঘুম থেকে উঠতাম, মায়ের কাজে সাহায্য করতাম, তাই আজও সকাল করে ঘুম ভেঙে গেছে। তা তো বুঝলাম, কিন্তু এই বাড়িতে তো এত সকালে কেউ ঘুম থেকে ওঠে না। বড় বৌমারা ৮টার দিকে উঠে সংসারের কাজ করে, তুমিও তখনই উঠবে। তিনজন মিলে সংসারের কাজ করতে তো বেশি সময় লাগবে না, তাই না? নতুন বিয়ে হয়েছে তোমার, এখন নিজেকে সময় দাও, এতে করে নতুন জীবন সুন্দর হবে। ঠিক আছে মা, আপনি যেমন বলবেন তেমনই হবে। কিন্তু আজ যখন উঠে পড়েছি, তাহলে না হয় আপনার সাথে গল্প করি। এই বাড়ির সম্পর্কে অনেক কিছু জানার আছে আমার, যেগুলো আপনার কাছ থেকে শুনলে আমার খুব ভালো লাগবে। ঠিক আছে বৌমা, তুমি আমার সামনে এসে বসো, দুজনে মিলে একসাথে গল্প করব। আচ্ছা মা, আপনার তো একটা মেয়ে আছে, সে কেন আমাদের বিয়েতে আসলো না? তাকে দেখার আমার খুব ইচ্ছে। টুম্পার কথা বলছো? ও তো ডাক্তারি পড়াশোনা করছে, অনেক ব্যস্ত থাকার কারণে আসতে পারছে না। কিন্তু ভালো খবর এটাই, কয়েক মাসের মধ্যেই ও বাড়ি ফিরে আসবে। বিদেশ থেকে তো ভাইয়ের বিয়ের জন্য ছুটি নিয়ে আসা সম্ভব না, কিন্তু ও তোমাকে দেখেছে। ও, বুঝতে পেরেছি মা, আমি অপেক্ষা করব টুম্পার জন্য। সে ভালোভাবে তার পরিবারের কাছে ফিরে আসুক। এইভাবেই তারা দুজনেই কথা বলতে থাকে। বেশ কিছুক্ষণ পর সেখানে সুমি ও রূপা আসে। কি ব্যাপার মা, আপনি সকাল করে উঠে নতুন বউয়ের সাথে কি কথা বলছেন? আমরা দুজনে কি আপনার কথা শুনতে পারবো? এটা তুমি কি বলছো বড় বৌমা? তোমরা অবশ্যই শুনতে পারবে। ছোট বৌমা আমার কাছে টুম্পার বিষয়ে জানতে চাচ্ছিল।
ওর বিষয়ে কথা বলছিলাম আমরা। ও ভালো। বলছি মা, আজ তো নীলার প্রথম দিন। ওকে তো বাড়ির সবার জন্য কিছু রান্না করতে হবে, এটা তো নিয়ম, আমাদেরও করতে হয়েছে। তো নীলা কি রান্না করবে সেটা একটু বলে দিন। নতুন বউ, ওকে দিয়ে ভারী কোনো কাজ করানোর দরকার নেই। আজকে নীলা সবার জন্য পায়েস রান্না করবে। নীলা, মা, তুমি রান্না করতে পারবে তো? হ্যাঁ মা, আমি সব কিছু রান্না করতে পারি। আমি আপাদের সাথে গিয়ে রান্নাটা করে নেব আর তাদের কাজেও সাহায্য করব। না নীলা, মা আজ তোমাকে কোনো কাজ করতে হবে না। তুমি শুধু পায়েসই রান্না করো। কিছুদিন যাক, তারপর না হয় বৌমাদের সাথে কাজ করবে। যাও বৌমা, নীলাকে নিয়ে যাও। এরপর তারা 3 বউ রান্নাঘরে যায়। তো বন্ধুরা, নীলার জীবনে যে ঝড়টা শুরু হয়েছে সেটা কি এখানেই থামবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর কিছু? 2 ভাবির অন্যায় আর অহংকারের কি সত্যিই শাস্তি হবে, নাকি তারা আবারও নতুন কোনো চক্রান্ত করে নীলার জীবনটা নরকে পরিণত করবে? নীলা এতদিন চুপ করে সব সহ্য করেছে, কিন্তু এবার কি সে নিজের জন্য দাঁড়াবে? সে কি পারবে সত্যিটা সবার সামনে তুলে ধরতে, নাকি আবারও মিথ্যার আড়ালে চাপা পড়ে যাবে তার কষ্ট? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিবারের মধ্যে কি আবারও ভালোবাসা ফিরে আসবে, নাকি ভেঙে যাবে সব সম্পর্ক? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখো আমাদের পার্ট 2-এ, কারণ সামনে যা আসছে তা তোমার কল্পনার থেকেও অনেক বেশি চমকে দেওয়ার মতো। তাই এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটা অন করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের সাপোর্ট করো। কমেন্ট করে জানাও তোমার মতে নীলার কি করা উচিত।